নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে শ্রীরামকৃষ্ণ পার্ষদ প্রসঙ্গ। স্বামী গঙ্গানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণের পার্ষদদের সান্নিধ্যে এসেছিলেন। তারা যা যা বলেছেন তিনি ডায়েরিতে লিখে রেখেছেন। সেই স্মৃতিকথাই আমরা স্মরণ করছি। গঙ্গানন্দ মহারাজ লিখেছেন যে ব্রহ্মানন্দ মহারাজ একদিন আমায় বললেন, দেখো, তুমি আমায় অভক্তি করো না, অশ্রদ্ধা করো না। শ্রী শ্রী মা সাধারণত ঘোমটা দিয়ে থাকতেন। আমি যখন উদ্বোধনে গেলাম, 2 ধাপ সিঁড়ি নেমে এসে তিনি আমায় প্রসাদ দিলেন, আশীর্বাদ করলেন। একবার আমায় উদ্বোধনে নাচতে ও গাইতে বললেন, আমি তাই করলাম। হরি মহারাজ বলেছিলেন কোনো একটা বিশেষ ব্যাপারে, ইউ আর ভেরি সিরিয়াস। আমি বললাম, লাইফ ইজ নট আ গ্যামলিং, আই হ্যাভ নট কাম হিয়ার টু প্লে আ গেম। মানে হরি মহারাজ বলছেন গঙ্গানন্দ মহারাজকে যে তুমি ভীষণ সিরিয়াস। তখন গঙ্গানন্দ মহারাজ বলেছিলেন যে আমি তো এখানে খেলা করব বলে আসিনি। পরে মহারাজকে ওই কথা বলেছিলাম। রাজা মহারাজকে তো সবাই মহারাজ বলে ডাকতেন, তাকে তিনি ওই কথা বলেছিলেন। তিনি বললেন থাকবো, অর্থাৎ কথাটা উড়িয়ে দিলেন। মহাপুরুষ মহারাজকেও বলেছিলাম, তিনি বললেন বাইরে বেশি দিন থাকলে ওই রকম হয়। বেলুড়ে মহারাজকে দেখেই দীক্ষা নিতে প্রবল ইচ্ছা হলো। তাকে দেখে কোনো সংশয় হয়নি, কিন্তু তিনি বললেন তুই আমায় 2 বছর দেখ। আমি কিন্তু অপেক্ষা করতে পারিনি। মহারাজ বলেছিলেন নিষ্কিঞ্চন না হলে কি তার কৃপা হয়? পুরীতে বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যের ওখানে কথা শুনেছিলাম। মহারাজ তাস খেলেন, একটু ক্রিটিসিজমের ভাব। ব্যাপারটা আমিও জানতাম। ফিরে এসেই দেখি মহারাজ ও শরৎ মহারাজ তাস খেলছেন। আমি ওদের ওই কথা বললাম। মহারাজ বললেন তা সকলেই কি সকলকে মানে? মহারাজের ওই কথায় তার উপর শ্রদ্ধা আরও বেড়ে গেল। মানে মহারাজ যে তাস খেলেন সবাই তো এটা ভালো চোখে দেখেন না, যে রামকৃষ্ণ মিশনের সংঘ অধ্যক্ষ তিনি তাস খেলছেন, একটা একটু আপত্তিজনক ব্যাপার। সেটা মহারাজকে বলতে রাজা মহারাজ বলেছিলেন যে সবাই কি সকলকে মানে? স্বদেশী আন্দোলনের সময় বিলিতি জিনিস লবণ পর্যন্ত বর্জন করেছিলাম। তুলসী মহারাজের বকুনিতে এক জায়গায় নিমন্ত্রণে বিলেতি লবণ খেয়েছিলাম। মহারাজকে সেই কথা বলাতে তিনি বললেন, কেন খেলি? যখন প্রতিজ্ঞা করেছিলি তখন তুলসীর কথায় কেন প্রতিজ্ঞা ভঙ্গ করলি? এতে মনের জোর কমে যায়। অর্থাৎ তুই তো কিছু ভেবে এটা করছিস যে বিলিতি জিনিস বর্জন করব, বিলিতির লবণ খাবো না। তাহলে তুলসী মহারাজের কথায় তুমি কেন প্রতিজ্ঞা ভঙ্গ করবে? ন্যাশনাল স্পিরিটটা মহাপুরুষ মহারাজ ঢুকিয়ে দিয়েছিলেন। হরিদ্বারে একজন আমায় দেখিয়ে ওকে বলেছিল ইনিও স্বদেশী। মহাপুরুষ মহারাজ বলেছিলেন ভালো, ন্যাশনাল স্পিরিট রাখা ভালো। অর্থাৎ গঙ্গানন্দ মহারাজকে দেখিয়ে বলেছিলেন ইনিও কি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত? তা মহাপুরুষ মহারাজ বলেছিলেন ন্যাশনাল স্পিরিট থাকা ভালো। মাস্টারমশাইয়ের কাছ থেকে কথামৃত নিয়ে বিক্রি করে তাকে টাকা দিয়েছি। সে সময় ঠাকুরের প্রচার খুব কম ছিল। কাকভূষণীকে জিজ্ঞাসা করা হয়েছিল, অথবা অন্য কোনো সাধুকে, আপনি তো জ্ঞানী, তবে এখনও রাম নাম জপ করেন কেন? তিনি বললেন যা থেকে একবার উপকার পেয়েছি তাকে ছাড়ব কেন? কোনো এক মন্ত্রের কথা রাজা মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম। এটা তো বীজমন্ত্র নয়। মহারাজ বললেন শ্রদ্ধা থাকলেই হয়। অর্থাৎ শ্রদ্ধা থাকলে বীজমন্ত্র না হলেও জপ করে সিদ্ধ হওয়া যায়। কথামৃত আছে গরমকালে ধ্যান, প্রাণায়াম এসব কিছু সুবিধা না হলে কীর্তন, গান এসব করতে হবে, এতেই কাজ হবে। জোরে জোরে কীর্তন করলে মনে অন্য চিন্তা আসতে পারে না, মন স্থির হয়। শীতকালে খুব ধ্যান করবে, খুব তপস্যা করো। তপস্যা কি না, সর্বদা মন ওই দিকে লেগে থাকবে। সুবিধা পেলেই ধ্যানে বসে যাবে, এক জায়গায়
পড়ে থাকাই লক্ষ্য নয়, তপস্যা করাই লক্ষ্য। বেশি স্থান পরিবর্তন করাও ভালো নয়। মহারাজ আমায় বলেছিলেন এত স্থান পরিবর্তন করা ভালো নয়, অন্তত 4-5 মাস এক জায়গায় থেকে সাধন ভজন করবি। এটি খুব গুরুত্বপূর্ণ ডায়েরি, যেখানে আমরা গঙ্গানন্দ মহারাজের সঙ্গে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদগণের কথোপকথন জানতে পারি এবং তাদের যে উপদেশ মূল্যবান সেটিও সম্বন্ধে আমাদের জানা সম্ভব হয়। পরের পর্বে আমরা আবার আলোচনা করব। নমস্কার।